নদীর ইতিহাসটা দিন দিন মানুষ বাড়তেছে, ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হইতাছে না, নোংরা হইতাছে দিন দিন, নদী বইরা হইতাছে, এগুলি তো এইভাবেই চলছে। এখন ওই যে এই নদী কাটা কোটি কোটি টাকা করে, এই যে নদী পুরা রয়েছে, কোনো খবর নাই। আমাদের এই তুরাগ নদীর পারে আমাদের 400 ফ্যামিলি আছে। এই 400 ফ্যামিলি কিছু ভাঙ্গা দিছে, ভাঙ্গা দেওয়ার পরে এই আশেপাশে ভাড়া থাকে। আমরা গরিব মানুষ, চুরিমালা বিক্রি করে খাই, ছেলেরা মাছ বিক্রি করে খাই। আমাদের কষ্ট অনেক, গরিব মানুষ, ভাড়া দিতে পারি না আমরা। আমাদের এই পানি, পচা পানিতেই আমাদের গোসল টোসল করতে হয়, থালা বাটি মাজতে হয়। আমাদের জীবাণু, আমাদের সন্তানগো অসুখ বিসুখ হয়। আমরা একটু বিশুদ্ধ পানি চাই। একটু আমাদের কোনো থাকার ব্যবস্থা নাই। এই যে নদীর কিনারে থাকি তো আমগো মনে করেন ঘর বাড়ি নাই, জায়গা সম্পত্তি দেয় না আমগো, আমরা এইভাবেই থাকি কষ্ট করে। বাথরুম গাঙ্গের পারে বাথরুমে যাই, থাকার স্থান নাকি আমরা বাথরুম করতে করুন যেন আমরা থাকি। আমগো তো দায়িত্ব হেরা সরকাররা আমার কোনো খবর নেয় না, কিছু না। আমাগো থাকার কষ্ট, বাথরুমের কষ্ট, গোসলের কষ্ট, সব জিনিসেরই কষ্ট। আমরা গরিব মানুষ, আমাদের থাকতে খুব সমস্যা হইতেছে, আমার কোনো বাসস্থান নাই, থাকি আমরা নৌকার ভিতরে। পরে 50 বছর ধরে, মনে করেন 60-70 বছর ধরে মুরব্বীরা ছিল, এখন আমাকে জীবনটা নৌকার মধ্যেই বসবাস করতেছি। আমাকে একটু টানা উঠার একটা মাথা গোজার ঠাই যদি সরকার করে দিত, আমরা খুব খুশি হইতাম।